আসসালামু আলাইকুম। আজকে আমি ভাইরাল দুবাই বার্গার করে দেখাবো, যেটা খেতে অনেক বেশি মুচমুচে আর লাচ্চা পরোটার আদলে করা হয়। এখানে আমি চিকেন আর বিফ কিমা নিয়েছি পরিমাণ মতো। এর সাথে অ্যাড করব ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, জিরার গুঁড়া হাফ টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব হাফ টিস্পুন, গরম মশলা দিয়ে দিব 1/4 টিস্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 টেবিল চামচ, ব্ল্যাক পেপার হাফ টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এগুলো হাফ হাফ করে আমি দুটোটাই দিয়ে দিব। দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টিস্পুন করে। আর এখানে আমি 4টা ব্রেড গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এই ব্রেডগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে দিব একটা করে ডিম। এবার আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই দুটোকে আমি 5 মিনিটের মতো রেস্টে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি বার্গারের শেপ দিয়ে দিচ্ছি। হয়ে গেল সবগুলো বানানো। এবার একটা বলে নিয়ে নিব 2.5 কাপ ফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, আর ঘি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে প্রথমে আমি হাফ কাপ মিল্ক দিয়ে একটা ডো বানাতে থাকবো। এখন আমি নিয়ে নিব হাফ কাপ পানি। খুব ভালোভাবে আমি এই ডোটাকে মধে নিব। হয়ে গেল আমার মধে নেওয়া। আমার এখানে হাফ কাপ পানি আর হাফ কাপ মিল্ক লেগেছে। এখন উপরে একটু ঘি লাগিয়ে এই ডোটাকে আমি রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার আমি লিচি কেটে নিব। এই লিচিগুলোকে হাত দিয়ে একটু মধে নিয়ে ছোট ছোট বল আকারে বানিয়ে নিব। হয়ে গেল সবগুলো বানানো। এখন উপরে একটু ঘি লাগিয়ে দিব। এবার একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে এটাকে আমি রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট। আমার কাছে এই লিচিগুলো একটু বড় মনে হয়েছিল, তাই অফ ক্যামেরায় 4টাকে আমি 5টা বানিয়ে নিয়েছি। এখন আমি একটু তেল লাগিয়ে নিলাম। এবার একটা লিচি নিয়ে হাত দিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নিব। দেখুন কতটা সফট, হাত দিয়ে টান করলে এগুলো বড় হয়ে যাচ্ছে। এখন উপরে একটু বাটার লাগিয়ে নিব। এরপর কিছু ফ্লাওয়ার ছড়িয়ে দিব।
এবার একটা পিচা কাটার দিয়ে আমি এগুলোকে কেচে নিব। এবার এটাকে যত খুশি তত কেচে নিতে পারেন। এবার দুপাশ থেকে আমি এগুলোকে একটা রোপের মতো বানিয়ে নিব আর হাত দিয়ে টেনে এটাকে একটু লম্বা করে নিব। এবার এটাকে ঘুরিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল বানানো। আমি এইভাবেই সবগুলোকে বানাবো। আমি আরো একটি করে দেখাচ্ছি। একটু টেনে এটাকে আমি বড় করে দিব। এবার একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার এই পরোটাটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে ভাজ করে দেখাচ্ছি। একটু টেনে নিয়ে বড় করে আমি মাঝখান থেকে কেটে দিলাম। এবার রুটির মতো বড় করে আমি রাউন্ড একটা শেপ দিয়ে দিব। হয়ে গেল। এবার আমি এগুলোকে ভেজে দেখাচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচ হাইতে রাখা যাবে না, মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। সেম ভাবে আমি সবগুলো ভেজে নিব। আসলে মিডিয়াম টু লো হিটে ভাজার পরেও আমার কাছে কাঁচা মনে হয়েছিল, এজন্য আমি কেটে নিয়ে দুই পাশেই ভেজে নিয়েছি। এবার একই ফ্রাই প্যানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজবো না, শুধু কাঁচা ভাবটা যেন চলে যায় ওই পর্যন্তই আমি ভেজে নিব। এগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমি বার্গারগুলো ভেজে নিব। এবার এই বার্গারের গোছের উপরে আমি 2 কালারের চিজ দিয়ে দিলাম, যাতে চিজটা একটু নরম হয়ে আসে। হয়ে গেল। এবার আমি এগুলোকে তুলে নিব। এবার আমি বার্গারের জন্য সস রেডি করে নিব। এজন্য একটা বলে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মায়োনেজ। এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ কেচাপ আর 1 টেবিল চামচ দিয়ে দিব চিলি সস। এর সাথে আরো অ্যাড করব অনিয়ন পাউডার 1 টিস্পুন, ব্ল্যাক পেপার দিয়ে দিব 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টিস্পুন আর দিয়ে দিব মাস্টার্ড পেস্ট করা 1/2 টিস্পুন। এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব।
দেখুন কিছু বার্গারকে আমি মাঝখান থেকে কেটে দুই পাশেই ভেজে নিয়েছি। আমার কাছে মাঝখানে একটু কাঁচা মনে হয়েছে। আর একটা আমি রেখেছিলাম, এটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভাজার পরেও মাঝখানে এরকম কাঁচা মনে হয় আমার কাছে, এজন্য আমি দুই পাশেই ভেজে নিয়েছিলাম। এখন আমি সসটা দিয়ে দিলাম। এরপর আমি গোশটা দিয়ে দিব, বার্গারের গোশটা। উপরে একটু অনিয়ন দিয়ে দিলাম। এখানে আমি কোনো সালাদ পাতা ইউজ করিনি, আপনারা চাইলে দিতে পারেন। সেম ভাবে আমি সবগুলো করে নিব। হয়ে গেল আমার সবগুলো বার্গার বানানো। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।